প্রবাসী লাউঞ্জ তৈরি করছে। আরে ভাই, পাছার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে। 10 বছর 15 বছর বউ পোলাপান থুয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে, তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না, তার বসতে ইচ্ছা করে না। কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা। আপনি এই বালের ভিআইপি লাউঞ্জ টাউন্স, প্রবাসী লাউঞ্জ টাউন্স করে তো লাভ নাই। তাদের জন্য দরকার ছিল 5 লাখ টাকা লাগে সৌদিতে যাইতে, ইন্ডিয়া থেকে যেতে লাগে 70,000। আমার দেশ থেকে কেন 70,000 টাকা একজন মানুষ সৌদিতে যেতে পারবে না? এইটা তার দরকার। একজন মানুষ বিদেশ যেতে চায়, তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন। তার বিদেশ যেতে লোন দরকার, যেটা শ্রীলঙ্কা, নেপাল এইসব দেশগুলো করে, তার লোনের ব্যবস্থা করেন, বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে। এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে, সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই। অতএব মানে বটম লাইন হচ্ছে, এই সরকার একটা ব্যর্থ সরকার, কিচ্ছু করতে পারেন নাই। সবশেষ যেই কাজটা করেছেন মোস্তফা সরোয়ার ফারুকীর এখানে নিয়ে এসে, যেই মানুষরা এই দেশে জীবন দিয়েছে, যে আলেমরা রাস্তায় নেমে এসেছিল 5 তারিখে, সেই আলেমদের মধ্যে থেকে 5 জনকে আপনারা ধরে নিয়ে গিয়েছেন এটার প্রতিবাদ করায়। মোস্তফা সরোয়ার ফারুকীর সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই। এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই, মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সিন্ডিকেট ভাঙতে পারেন নাই, সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন। এই জন্য তারা জীবন দিয়েছিল, এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না। আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন, মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে এই করেছিল। 2 জন মানুষ আছে, একজন নাহিদ, একজন আসিফ, এই 2 জনকে উপদেষ্টা বানানো হয়েছে। আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে। আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন? তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং, যারা প্রথম আলোর গং, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কান ভারী করতে পারে। কারণ ইউনূস তো যেটা সত্য কথা, সে তো বাংলাদেশের কোনো কিছু চিনে না, বাংলাদেশের মানুষকে সে ঠিক মতো চিনেও না, সারা জীবন ছিল বাইরে বাইরে। সো তাকে কেন রাখা হয়েছে? যেহেতু উনি সবার কাছে সমাদৃত, আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিসে আছে, রিজার্ভ ক্রাইসিসে আছে, তাকে দিয়ে আমরা বিদেশের সাথে লবিংগুলো করতে পারি, এই জন্য তাকে বসাতে সবাই মেনেও নিয়েছে। কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে। আপনি দেখেন ডেইলি স্টারের এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসির, তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার। ওয়াশিংটনের বানানো হয়েছে গোলাম মুর্তুজা। এই গোলাম মুর্তুজার কথা ভুলে গিয়েছি আমরা। 2018 সালে নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেডভাবে ন্যাংটা হইয়া তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল, 18 নির্বাচনের পরে সে চুপ। তাকে সুশীল বানায় এনে বসানো হইলো কোথায়? ডেইলি স্টারে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, এগুলো আমরা বুঝি না? এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ। তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে। অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দিয়ে ভালো কিছু সম্ভব, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে, মাঠে নেমে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে। আমি মনে করি যারা ছাত্র আছে, ছাত্রদের থেকে আরও বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে, যারা জীবন দিয়েছে, যারা ওই সময়, আমরা এখন শুধু 2 জন উপদেষ্টাকে বাইরে দেখছি, বাকি উপদেষ্টারা নাই। তারা তো জীবন দিতে এসেছিল, তারা কোথায়? তাদেরকে উপদেষ্টা বানাতে হবে। ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে। মানে আমার নামটা আমি বললাম না, কারণ হয়েছে যে আপনারা আবার মনে করেন না যে আমি আমারটা মানে আমি হইতে চাই, এই জন্য আমারটা আবার আরেকজন বলবে, এই জন্য না, আমারটা বলে রাখি। এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না, এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদিও আমার নাই, বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে, যেমন এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না।